নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে মৌরলা মাছের টক করে দেখাচ্ছি। খুব ভালো লাগে রান্নাটা। এই রান্নাটাও কিন্তু বাংলাদেশের রান্না। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। খুব কম সময়ে, খুব কম উপকরণে এই দারুণ টেস্টফুল একটা মৌরলা মাছের টক। এই রান্নাটা গরমকালে খুব ভালো লাগে। এই মৌরলা মাছের টকটা অবশ্যই বাড়িতে করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। মৌরলা মাছের টক করার জন্য এখানে একদম খুব ফ্রেশ মৌরলা মাছ বেশ খানিকটা নিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে মৌরলা মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজবো না, হালকা হালকা ভেজে তুলে নিচ্ছি। ঠিক এই রকম। অবশ্যই মাছ যদি খুব ফ্রেশ হয় তবেই এরকম সুন্দর উঠবে, নইলে একদম ভেঙে ভেঙে যাবে তেলের ওপরে দিলে। একদম ফ্রেশ মাছটাই নেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বড় বাটিতে বেশ খানিকটা জল নিয়ে এরকম তেঁতুল নিয়ে ভিজিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তেঁতুলের কাঠটাকে বার করে নিচ্ছি আর তেঁতুলের ছিবড়েগুলোকে ফেলে দিতে হবে। কড়াইতে খুব অল্প করে তেল গরম দিয়েছি, দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে যে তেঁতুলের কাঠটা বার করেছিলাম সেই তেঁতুলের পুরো পাল্পটাকে আরেকটু জল দিয়ে ভালো করে একদম ছেঁকে দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আপনারাও আরেকটু জল দিয়ে প্রয়োজনে এরকম করে পাল্পটা বার করে নেবেন। সম্পূর্ণ তেঁতুলের পাল্পটা বার করা হয়ে গেছে। এবার এগুলোকে ফেলে দেব। যেরকম পাতলা খাবেন সেই বুঝে জল মিশাবেন আপনারা। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে তেঁতুলের যে কাঠটা বেশ ফুটে উঠেছে। এবার এর মধ্যে আখের গুড় দিলাম। অবশ্যই আখের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবেন, কেননা খুব বেশি চিনি খাওয়া কখনোই ভালো না। আর আখের গুড়টা দিলে ভালোও লাগে খেতে। অবশ্যই আপনারা যদি চান চিনি দিয়ে করতেই পারেন। এতে একটু রঙটা লালচে হবে, চিনি দিলে একটু সাদাটে হবে রঙটা, কিন্তু তাতে কোনো টেস্টের খুব একটা হেরফের হবে না। দেখুন সুন্দর রং হয়ে গেছে, ফুটে উঠেছে। এই টকে কিন্তু লবণটা খুব কম দেবেন। 5 মিনিট মতন ফোটার পরে এর মধ্যে ভাজা মৌরলা মাছগুলো সবটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা লাগছে। মৌরলা মাছটা দেওয়ার পরে একটু ফুটে উঠুক, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে 5 মিনিট রাখছি। এইরকম সময় আমি এর মধ্যে 1 চামচ জিরে ভাজার গুঁড়ো, 1 চামচ মৌরি ভাজার গুঁড়ো আর 1 চামচ লঙ্কা ভাজার গুঁড়ো দিলাম। সবটাই শুকনো খোলায় ভাজা। আর দিলাম 1/2 চামচ বিট লবণ। সবটা খুব ভালো করে নেড়ে নিলাম। ভীষণ টাটকা মাছ এই মৌরলা মাছগুলো একদম গোটা গোটা থাকবে। খুব অনেকক্ষণ ফুটাবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিট ফোটানোর পরে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি 5-7 মিনিট গ্যাসের ওপর রেখে দিয়েছিলাম। এবার আমি পরিবেশন করছি। দেখুন কি অসাধারণ টেস্ট হয় এই মাছটার। খুব সুন্দর হয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। এইরকমভাবেই আপনারা মৌরলা মাছের টক করবেন। আর অবশ্যই যে ভাজা মশলাটা দেখালাম সেটা অবশ্যই আগে থেকে করে নেবেন। শুকনো খোলায় অল্প 1 চামচ মতো জিরে ভাজবেন, অল্প 1 চামচ মৌরি ভাজবেন, আর শুকনো খোলাতেই অল্প 2-3টে লঙ্কা, শুকনো লঙ্কা কড়াইতে নেড়ে ভেজে নেবেন। নিয়ে আলাদা আলাদা করে গুঁড়ো করতে পারেন বা একসাথেও গুঁড়ো করে নিতে পারেন। এই মৌরলা মাছের টকটা বাংলাদেশেরই রান্না, খুব ভালো হয় খেতে। অবশ্যই বাড়িতে কিন্তু করবেন আপনারা। আর এই মাছের টকটা চট করে নষ্ট হয় না। একটু বেশি করে করে আপনি যদি ফ্রিজে রেখে দেন মাঝে মধ্যেই বার করে খেতে পারেন, খুব ভালো লাগে।
একইভাবে আপনারা ছোট পুঁটি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছের যে ডিম হয় সেই ডিমটা ভেজে সেই দিয়েও টক করলে খুব ভালো লাগে। তাহলে দেখলেন রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই এইভাবে বাড়িতে মৌরলা মাছের বা মায়া মাছের টক করে খাবেন আপনারা, খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নমস্কার।